আসতে তোরা তাহলে কথা বল, আমি না না ইটস ফাইন, কোনো সমস্যা নেই, আপনি বসতে পারেন চাইলে। থ্যাঙ্কস। আমরা তাহলে কিছু একটা অর্ডার করি আগে না? মাত্র তো আসলাম, আমি আসলে কিছু খাবো না, আমাকে কথা বলি তারপর অর্ডার করি। হ্যাঁ, কথা বলতেই তো আসলে। বল তোর কি কথা বলার আছে, প্রশ্ন কর। আপনার বাবার নাম কি? মায়ের নাম কি? সরি, আমার বন্ধুটা একটু সহজ সরল অনেস্ট টাইপের। আপনি বায়োডাটাতে সব সত্য কথা লিখেছেন কিনা সেটা মনে হয় ক্রস চেক করছে। আমি সব সত্যি কথা লিখেছি, মেড ইন বাংলাদেশ। আসলে একটা মানুষকে চিনতে কতদিন লাগে? কয়দিন দেখা হবে, 10-12টা প্রশ্ন করবেন, কেন যেন হয়ে যায়, হয় না। আসলে হচ্ছে কি, দুটো মানুষ একসাথে থাকতে পারে যখন দুজনের কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস করার এবিলিটিটা থাকে। সো একের পরে সেটা আছে কিনা সেটা বোঝার জন্য যতদিন কথা বলতে হয় ততদিন আসলে কথা বলা উচিত, না? ওয়াও, আপনি তো খুব ভালো বুঝেন। আমিও জানেন স্যাক্রিফাইসে বিশ্বাসী। ধরেন আমার বিয়ের পর আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে যখন অফিস যাবে তখন কি করা উচিত? আমার এক কাপ কফি তার জন্য বানিয়ে তাকে দেওয়া উচিত। হ্যাঁ, রাইট, কিন্তু এটা আমি করছি না। কি করবেন? আমি চাই আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে আমার জন্য কফি বানাবে, কফি বানিয়ে বেডের পাশে এসে আমাকে গুড মর্নিং বলবে, তারপর সে তার মতো অফিস চলে যাবে আর আমি কফিটা খাবো, খেয়ে আবার ঘুমিয়ে যাবো। সরি, এটা জেনে তুই কি করবি? তুই অফিস চলে যাবি, তোর মতো কাজ করবি, সে ঘুমাবে, নাকে তেল দিয়ে ঘুমাবে। রাইট, ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। তো এটা তো হাজবেন্ড স্যাক্রিফাইস করবে, ওয়াইফ হিসেবে আপনি কি স্যাক্রিফাইস করবেন? আমি করবো, স্যাক্রিফাইস কেন করবো না? দোস্ত, এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি, এখন আমার চোখে লেগে গেছে। মুখটা ধুয়ে কেন? এই যে বললি চোখে মুখে লেগে আছে, লেগে থাকা যাবে না, বিপজ্জনক। চোখে মুখে লেগে আছে, এত সুন্দর, দুইটা লাইন কথা বলতে পারোস না, আসছে চোখে মুখে লেগে আসছে। কি নাটক সিনেমা দেখছো জীবনে? দেখছি। গান শুনছিস জীবনে? ভালোবাসার জন্য যেটা দরকার প্রকাশ করতে হবে, তো শুধু চোখে লেগে থাকলে তো হবে না, একটু কথা বলা শিখতে হবে। একটা গান শুনছিস না, আমি পাথরেও ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে? তোর ভালোবাসার যে লেভেল না, টবেও ফুল ফুটাতে পারবি না। তাহলে কি এত সুন্দর মেয়েটা আমার হাতছাড়া হয়ে যাবে? না, টেনশন নিস না। শোন, প্রেম আর ভালোবাসার সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বহিঃপ্রকাশ। তোর মনে অনেক প্রেম থাকলো কিন্তু প্রকাশ করতে পারলি না, লাভ আছে? তো তুই যেহেতু কথা বলতে পারছিস না, তুই চোখে মুখে ব্যাপারটার বহিঃপ্রকাশটা আন। তুই যখন ওর দিকে তাকাবি, ও যেন ফিল করে যে তুই ততটাই ওকে চাস, ততটাই ওর তোকে ভালো লাগে। কিভাবে? চোখের মধ্যে প্রেমটা আন। ধর, এটা তাকা, এটা ওর মুখ, তাকা, প্রেম নিয়ে তাকা, চোখের মধ্যে আন ব্যাপারটা। আচ্ছা থাক থাক, যেভাবে তাকাচ্ছিস তোর মনে হচ্ছে চোখের মধ্যে মাছি বসছে। তাই কি করবো আমি? তুই বরং বাসায় যে আয়নার সামনে প্র্যাকটিস করিস, আর ওই বলিউডের কয়েকটা নায়ক আছে না, শাহরুখ খান যেরকম এত সুন্দর করে তাকায়, ওর কয়েকটা সিনেমা দেখিস, পারবি হোক। ঠিক আছে? আচ্ছা দোস্ত, তুই একটু পরশুদিন আমার সাথে যাবি প্লিজ। আবার? দিস ইজ দ্য লাস্ট টাইম, আমি আর রিকোয়েস্ট করবো, জাস্ট প্লিজ একটা দিন। আচ্ছা ঠিক আছে, পরশু। তোর 14 জন্মের ভাগ্য, তুই আমার মতো একটা বন্ধু কাছে জানিস। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দোস্ত আমি যাই, বাসায় গিয়ে একটু শাহরুখ খানের প্র্যাকটিস করি আর কি। ঠিক আছে, পরশুদিন কিন্তু কনফার্ম। সেদিন তো জীবন দর্শন আর প্রেম দর্শন নিয়ে অনেক কিছুই কথা হলো না, কিন্তু ইম্পর্টেন্ট কথাই তো হয়নি। আমার বন্ধুকে নিয়ে তো কোনো কথাই বললাম না।
ও কিন্তু খুব ভালো কবিতা লেখে, খুবই ভালো। সমস্যা হচ্ছে আমাকেই কানে কানে শোনায়, আর কাউকে শোনায় না। শোনো না একটা কবিতা। কবিতা কি কানে কানে বলার কিছু নাকি? শোনান না একটা কবিতা। শোনো না একটা, শোনায় ফেল না। আচ্ছা ঠিক আছে, ও লজ্জা পাচ্ছে, আমি বলি। ওই যে ওইটা নারী, আমি নারী, আমি সব পারি। হঠাৎ তেলে বেগুনে জ্বলে উঠতে পারি, আবার ভালোবাসার বাঁধনে জড়িয়ে ধরতে পারি, আবার ইচ্ছে হলে 3 দিন পর ছেড়ে চলেও যেতে পারি। সুন্দর, খুব সুন্দর। আপনি লিখেছেন? হ্যাঁ ওই লিখছে। হ্যাঁ আচ্ছা, আপনার তো এই কবিতার জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল, মিস করে ফেলেছেন। যে কি তুই কিছু কথা বলতেছিস না কেন? বুঝি আপনার চোখে কোনো সমস্যা হয়েছে? ওহো, ওই যে ওনার চোখ লাফাচ্ছিল সকাল থেকে। আমি ওকে সানগ্লাস পরতে বলছি, বাট সানগ্লাস আনবি না, দেখ আমারটা পর। চোখের ব্যাপার, ডক্টরের কাছে যাওয়া উচিত। কে ডাকে? একটু আয়। কে ডাকতেছে? কে ডাকতেছে? তো তো কবে থেকে, কিভাবে? আরে কালকে রাতে একটা বার্গার খাইছিলাম। এই সময় বাইরে এসব জিনিস খায়? এখন মুড়ি খা। মুড়ি খেলে কমবে? আশেপাশে রেস্টুরেন্ট আছে, ওখানে যাক, তারপর সারবে। তোর ভাই বলে যা। ভাই বলো। কি সমস্যা? ওর একটু শরীর খারাপ লাগছে, তাই চলে গেল। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আপনার এই হাজিরা দেওয়ার কন্ট্রাক্ট কবে শেষ হচ্ছে আপনার ফ্রেন্ডের সঙ্গে? হাজিরা কন্ট্রাক্ট? বুঝলাম না। যেভাবে প্রতিদিন আপনার বন্ধুর সঙ্গে আপনি আসেন। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার না জানার খুব ইচ্ছা, আপনি কি পার ডে পেমেন্ট নিচ্ছেন নাকি মান্থলি স্যালারি, বলেন তো? অনেকে হয়তো বন্ধুকে হেল্প করতে গেলেও পেমেন্ট নেয়, বাট আমি নেই না। ওর হেল্প দরকার ছিল, নার্ভাস ছিল, প্রথম দিন এসেছিলাম, তারপর থেকে আসছি একটু সিচুয়েশনটা ম্যানেজ করতে। ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো আবার ম্যানেজ করার জন্য এক্সপার্ট। শুধু এই সিচুয়েশন না, মানে যে কোনো সিচুয়েশন, স্পেশালি যদি হয় সেটা মেয়েদের জন্য, তাহলে তো কোনো কথাই নেই। আর হ্যাঁ, সেটা যদি হয় মেয়েদের কোনো পার্সোনাল ইস্যুস, তাহলে তো তুমি এইভাবে ম্যানেজ করে ফেলতে পারো। 2 বছর পার হয়ে গেল, কিন্তু একটুও বদলালো না। সে একই বদরাগী মানুষ, রাগে টইটুম্ব। তুমিও না একটুও বদলাওনি। মানে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না, এখনই পড়ে যেত। এত সুন্দর করে করে, এত মিষ্টি করে কথা বলো। গুড, গ্রেট জব। সুন্দর করে কথা বলা একটা আর্ট, যেটা বোঝার ক্ষমতা তোমার কখনো ছিল না, হবেও না। আর এই যে একটা ভ্রান্ত ধারণা যে মানুষ আরেকজন মানুষের সাথে ভালো করে কথা বললেই তাকে পটানোর চেষ্টা করছে, এই চিন্তা চেতনাটা না বদলাতে হবে। তুমি বদলাবে কীভাবে? তোমার মতো অ্যারোগেন্ট মানুষ বদলাবে না। ঠিক বলেছো, আমি অ্যারোগেন্ট, আমি বদরাগী। ওই যে মেয়েদের সঙ্গে ফেসবুকিং করতে, চ্যাটিং করতে, রেস্টুরেন্টে ট্রিট দিতে নিয়ে যেতে, আমি যদি ওগুলো মেনে নিতাম তাহলে তোমার কাছে আমি খুব ভালো একটা মেয়ে হয়ে থাকতাম। আর এখন যে আমি কিছু মেনে নিইনি, এই জন্য আমি তোমার কাছে বদরাগী, আমি তোমার কাছে অ্যারোগেন্ট, তাই না? এক্সকিউজ মি প্লিজ, তুমি আর আমি, মানে আপনি আর আমি এখন ঝগড়া করছি কেন? আমরা মনে হয় ঝগড়া করার সময়টা 2 বছর আগে পার করে এসেছি না? সো এখন বড়জন আমরা হাই হ্যালো করবো, আর সর্বোচ্চ হয়তো একটা কফি খেতে পারি, এর বেশি কিছু না। সো চলেন কফি খাই, তারপরে বাই। কফি খাবেন? এক্সকিউজ মি, আপনার এই কফির অফার না আমি অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করতো, কিন্তু আমি করব না। আমি সামান্থা। টাটা।
2 বছর পর সামান্থার সাথে আমার দেখা, কিন্তু ওকে সেদিন রেস্টুরেন্টে দেখার পর কেন যেন একবারও মনে হয়নি ওর সাথে আমার 2 বছর পর দেখা হচ্ছে। এখনো মনে হচ্ছে এই সেদিন যেন আমাদের প্রথম দেখা হলো, তারপর প্রথম পরিচয়, তারপর প্রথম ভালোবাসা। চল পার হই, চল এখন চল। কিসের ভয় লাগতেছে? মানুষ 5 মিনিটে বর্ডার পার হতে হলে ভয় লাগতেছে মানে কি? জেব্রা ক্রসিং, আয়। দাঁড়া দাঁড়া, যাচ্ছি না, আর 30 সেকেন্ড দেখবো। থাক এখানে, জেব্রা ক্রসিং। সরি, এগুলোই করেন? জি। মাঝে মধ্যে না সব সময়? আসলে সবসময়ই যখন আচ্ছা, মানে যখন আমার এভাবেই ভুল করে সামান্থার হাতে স্পর্শ করে ওর প্রতি আমার প্রথম ভালোবাসার শুরু। আর সেই ভালোবাসার নাম দিয়েছি আমি স্পর্শে তুমি। বারবার যে জায়গাটা অ্যাভয়েড করতে চাচ্ছি সেই 2 বছর আগের জায়গাটাতেই বারবার আসতে হচ্ছে। বন্ধু, মূল্যবান 40টি মিনিট জীবন থেকে হারিয়ে ফেললি। অন্য মানুষের খামখেয়ালির জন্য এরকম আর কত কি হারাবি এটা একটু ভেবে দেখিস। বুঝছিস, জীবনটা অনেক প্রেশাস। মিস্টার সাব্বির, আই এম রিয়েলি সরি ফর বিং লেট। আর সরিটা কিন্তু আমি আপনাকে বলছি। আসলে লাইফে কিছু কিছু মানুষ আসে যারা আসলে নিজেকে সাবজেক্ট মনে করে, কিন্তু রিয়েলিটি হচ্ছে তারা আসলে অবজেক্ট হয়ে আসে আবার অবজেক্ট হয়ে চলে যায়। সো স্যাড। ইটস ওকে। হ্যাঁ বন্ধু, কিছু মানুষ এত ইম্পর্টেন্ট সাবজেক্ট যে তারা মনে করে সরি বললে সব ঠিক হয়ে যায়। ফেলে আসা সব মূল্যবান সময় আবার ফিরে আসে। আসে না বন্ধু, আসে না? ট্র্যাপে পড়িস না, জীবনটা একটা হেয়ালি রে। আর একটা ব্যাপার হচ্ছে, সময়ের সম্পর্ককে শ্রদ্ধা করতে হয়, বুঝতে হয় কীভাবে সময়ের সম্পর্কের মেলবন্ধনে একটা রিলেশনশিপ তৈরি হয়। এটা অবশ্য সবাই বোঝে না, স্পেশালি ডমিনেটিং অ্যাগ্রেসিভ মানুষজন তো বোঝেই না। ঠিক বলেছি না মিস সামান্থা? ঠিক বলেছেন মিস্টার সাব্বির। কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে রোম্যান্স, ভালোবাসা, ইমোশন এতই বেশি, তাদের একটা রিলেশনশিপ হয় না, তাদের 4-5টা রিলেশনশিপ লাগে মিনিমাম। তাই নাকি? হ্যাঁ, আপনি জানেন না? ও, আপনি তার বন্ধুকে জিজ্ঞেস করতে পারেন। আই এম শিওর যে সে এই ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট। রিয়েলি দোস্ত? অনেকের কাছে রিলেশনশিপটা জোকস হতে পারে, আমার কাছে কোনো জোক না। বাই দ্য ওয়ে, সেদিন আপনার লেখা কবিতা শোনার পর আমার কবিতার প্রতি উৎসাহ এত বেড়ে গেছে যে তারপরে আমি কবিতা পড়া শুরু করেছি। আর একটা কবিতা পড়ে আমার এত ভালো লেগেছে যে আপনাদেরকে শোনাবো বলে আমি মুখস্থ করে এসেছি। শোনাই? ইয়া, অবভিয়াসলি।
তুমি পুরুষ, চোখের সামনে দেখলে রমণী হয়ে যাও বেহুশ। আজ রিমি কাল সিমি, খেয়ে যায় ধোকা। তুমি কিন্তু বড্ড চালাক, শুধু মেয়েরাই বোকা। সুন্দর হয়েছে না? জোস হয়েছে দোস্ত, হাততালি দে। হাততালি দিচ্ছেন না যে? থ্যাংক ইউ সো মাচ। কি কি কবিতাটা সুন্দর হয়েছে না? একদম তোমার সঙ্গে যায়। এগুলোই তো পারবে, আর কি পারবে? অনেক আগেই তো বলেছিলাম তোমার জন্য রিলেশন না, তোমার জন্য কলিশন। আই খবরদার, আমাকে রাগাবে না কিন্তু। তুমি জানো যে আমি রাগলে কি করতে পারি। খুব ভালো করে জানি, খুব। রিলেশনটা তো আগেই ভেঙে দিয়েছো, এখন বড় জোর 4টা গ্লাস আর 5টা প্লেট ভাঙবে। আর কি? ও যা বলল ঠিক তাই। ও প্রচণ্ড রাগী একটা মেয়ে, আর সেই রাগের সূত্র ধরেই ওর সাথে আমার প্রেমের প্রথম অধ্যায়টা হয়েছিল ভালোবাসায় একেবারে টুইটুম্বুর। রিক্সা আসো, সাবধানে যা, কলা বাগান যাবা। ওঠো ওঠো। যদি নিতাম তাহলে ওখানে। আজকেও কিসের শিখছি? আজকে কি কিভাবে পারেন বলেন তো? দেখেন, আমার অনেক ধৈর্য, আমি অনেক কিছু পারি, কিন্তু কি পারার কথা বলছেন? কিন্তু আমার একদম ধৈর্য নেই। সেদিন আমি কিছু বলিনি, কিন্তু আজকে এটা দেখার পর কিন্তু আমি একদম নিব না। ও এগুলোই করেন না, রাস্তাঘাটে ইফটিজিং করেন, মেয়েদের হাত ধরে বসেন। আপনি মনে হয় রেগে যাচ্ছেন, আপনি ভুল বুঝছেন। আপনি আমার আগে দেখেছেন কি? হ্যাঁ, ফ্যামিলি থেকে কি এটা শিখে এসেছেন যে রাস্তাঘাটে হঠাৎ করে মেয়েদের হাত ধরে ফেলবেন? তারপর হাতে কি, আবার হাতে কি? ও গিফটও কিনেছেন, গিফটও কিনে ফেলেছেন। মানে রাস্তাঘাটে মেয়েদের আপনি হাত ধরে ফেলবেন, গিফট দিবেন, এগুলোই করবেন? আমি না আপনাকে। আপনি এটা কি করলেন? এটা আমার মায়ের জন্য ওষুধ, আমি দূরের একটা ফার্মেসি থেকে কিনে এনেছি। আপনি ননসেন্স। আচ্ছা, আমি সরি, আমি আসলে রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। কিন্তু আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। এই কার্ডটা রাখেন, এই কার্ডটা রাখেন। কি এটা? যে অ্যাড্রেস আছে ওনার সাথে দেখা করবেন। কেন? আপনি আপনার রাগ কমাতে পারবেন। আমাদের চোখ বন্ধ থাকবে। Breathe in, hold for 3 seconds, breathe out. Breathe in, hold for 3 seconds, breathe out. মারিয়া, তোমার এই জায়গাটায় হাতটা সোজা থাকবে। ওই হাতটা সোজা করো মারিয়া, হাতটা এইটা উঠে রাখতে হবে। হ্যাঁ, এটা সোজা, এটা এরকম এরকম। ছি 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 ছি। আপনি ভুল বুঝছেন। না না, ইটস ফাইন। না, আপনি যাবেন, আপনি প্লিজ একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমার সাথে 5টা মিনিট একটু কথা বলুন, আপনার সব ভুল ভেঙে যাবে। রিকোয়েস্ট, প্লিজ আসেন আসেন আসেন। আচ্ছা, তোমরা আজকে বাসায় চলে যাও, কালকে আবার একই টাইমে সেশন, ঠিক আছে? সরি, একটু তাড়াতাড়ি শেষ করতে হলো। টেক কেয়ার। প্লিজ। কোনো একটা কারণে প্রথম দিন থেকে আমি জাস্ট আপনার সাথে ফলস পজিশনে পড়ে যাচ্ছি। কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। আর আমি যে আপনাকে এক্সপ্লেন করবো তার আগে আপনি রেগে যাচ্ছেন এবং চলে যাচ্ছেন। মিসকমিউনিকেশনটা বাড়ছে। একটু খেয়াল করে শুনুন কি বলি। প্রথম যেদিন আমাদের দেখা হলো, আমার পাশে লোপা ছিল, আমার ছোট বোন। সবসময় ওকে হাত ধরে পার করতে হয়, কারণ অনেক ভীতু প্রকৃতির মেয়ে। সেদিন কিভাবে আপনি যে আমার পাশে দাঁড়িয়ে পড়লেন আর কিভাবে হঠাৎ করে হাতটা ধরলাম, আমি না বুঝতে পারিনি। এটা ছিল সেদিনের ঘটনা, আর কিছু না।
আচ্ছা, তো নেক্সট ডে? নেক্সট দিনই যাকে দেখেছেন ওই ছিল লোপা, আমার ছোট বোন। ওকে আমি জাস্ট রিক্সায় তুলে দেওয়ার জন্য হাত ধরে বের হয়েছিলাম, এতটুকুই, আর কিছু না। আর আজকে যা দেখছেন, আমি একজন সার্টিফাইড হিলার। আমি মেডিটেশন শিখাই এবং মানুষ কীভাবে মেডিটেশন দিয়ে মানসিক প্রশান্তি আনতে পারে সেটাই শেখাই, এর বেশি কিছু না। আচ্ছা, তাহলে আপনি ওই কার্ডের ভদ্রলোকটা যে প্রাকৃতিক নিয়মে মানুষের রাগ কমিয়ে দেয়? হ্যাঁ, আমি সেই লোক। আচ্ছা, আমার না আসলে অনেক রাগ। আমার যখন রাগ ওঠে তখন আমার মাথায় কিছুই থাকে না, মানে সামনে যা থাকবে আমি একদম ভেঙে ফেলবো। সামনে কি আছে, কে আছে, কিছু চিন্তা না করে আমি সিন ক্রিয়েট করে ফেলবো। তারপর যখন আমার রাগ কমে তখন আমি রিয়েলাইজ করি যে আমি যেটা করেছি আমি ভুল করেছি। আমি কি করবো বলেন তো? দেখুন, রাগ নিয়ে অনেক অনেক গবেষণা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে রাগ ব্যাপারটা খুব স্বাভাবিক, মানুষের একটা সহজাত প্রবৃত্তি। কিন্তু রাগ হবার পরে আমরা কি করছি তার দায়ভারও কিন্তু আমাদের নিতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা যদি রাগের মাথায় কিছু করে ফেলি সেটা রিপারকাশনস কি। আমি কি নিজেকে ছোট করছি? আমি কি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি, নাকি আমার আশেপাশের মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছি? রাগটা কমলে কি আমি একই কাজটা করতে পারতাম কি না? এই বোধ এবং বুদ্ধি যখন মানুষের হয়ে যায় তখনই কিন্তু সে রাগটা কন্ট্রোল করতে পারে। সো এটা একদিনে হয়তো আসে না এবং পার্সোনালিটি ট্রেটস মানুষ ভেদে এক এক রকম। অনেকের একটু রাগটা বেশিই থাকে, কিন্তু চাইলেই রাগটা দমন করা যায়। আর একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাইট। আপনি কি হারতে চান? নো। আমরা সবাই জিততে চাই। সো আপনাকেও শিখতে হবে কীভাবে আপনার রাগটা কন্ট্রোল করতে হয়। শিখবেন নাকি আমার কাছে? আমার রাগ কমবে তো? কমবে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, বাট আচ্ছা, যখন আপনি এসেই পড়েছেন আর আমার সেশনটা আজকে তাড়াতাড়ি শেষ করে ফেললাম, চলেন আপনাকে আমার কিছু সিগনেচার মেডিটেশনের কৌশল শিখিয়ে দিই, যেটাতে আপনার হয়তো কাজে আসবে। শিখবেন? রাগ কমবে তো? হ্যাঁ, রাগ কমবে যদি আপনি আমার কথা মেনে চলেন। আমি মেনটেন করব। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলুন। বাই দ্য ওয়ে, আই এম সরি সেদিনের জন্য। একদমই সরি বলতে হবে না, মানুষ ভুল করে, মানুষ ভুল বোঝে, এটাই স্বাভাবিক। ভাবনার চার দেয়ালে মনের যত খেয়ালে তোমায় খুঁজে যাই রোজ। নেই আমার আর এই আমি, করে যাই কত পাগলামি, নিজেকে সামলানো হয় না সহজ। তুমি ছাড়া কিছুই বুঝি না, তোমায় ঘিরে আমার যত প্রার্থনা। তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশি প্রিয়, ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও। তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশি প্রিয়, ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও। অল্পটুকু সুখ যেন তোমার দেয়া, লাগে বড় মধুর সেই সুখেরই ছোঁয়া। ভালোবাসি মন থেকে, তা মিথ্যে নয়। জানো না কত গভীরে ছুঁয়েছ হৃদয়।
প্রিয় ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশি প্রিয় ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশি প্রিয় ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও তুমি কালকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছো তাই না? ভালো হয়েছে লেখাটা। লেখার সময় মনে হচ্ছিল অনেক মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। দুর্দান্ত লিখেছে। খুব দুর্দান্ত লিখেছো, অনেক লাভ রিঅ্যাক্ট ছিল। বেশিরভাগই মেয়েদের। সব মেয়েদের। ছেলেও ছিল কিছু। অনেক কমেন্টও ছিল। কমেন্টে কি লেখা ছিল জানো? কি কমেন্টে লেখা ছিল, ভাইয়া আপনার লেখাটা এত সুন্দর, ভাইয়া আমি আপনার লেখার ফ্যান হয়ে গিয়েছি, আপনার লেখাগুলো আমাকে বদলে দিয়েছে, এইসব লেখা ছিল। টিস্যু লাগবে না একটা? না, ভালো টিস্যু। আর কি লিখেছে ওরা? আরো লিখেছে, ভাইয়া আপনাকে এত ভালোবাসি, যদি আপনার সঙ্গে একটাবার দেখা করতে পারতাম, একবার দেখা করলে আমার জীবন একদম ধন্য হয়ে যাবে, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ সো মাচ, এইসব লেখা ছিল। অনেক কষ্ট হচ্ছে না? ভয় হচ্ছে যারা ওরকম লিখছে তারা আমাকে তোমার কাছ থেকে নিয়ে যাবে? ওরা তোমার লেখা ভালোবাসে, এই মানুষটাকে চেনে, কিন্তু এই মানুষটাকে কে চেনে, কে জানে? তুমি ভালোবাসাটা হারাবে না। যুগ তো পাল্টে গেছে। ইমোজিকে সাক্ষী রেখে একটা কাজ করতে চাই। জিজ্ঞেস করো কি কাজ? কি? প্যাকেটের ভিতর কি? জানি না। দাও তো আঙুলটা, দাও তো, দাও তো। কই? কিন্তু ওকে ভালোবেসে আমি ভুল করেছিলাম। ও একটা চিট, আর তাই ওকে আমি যেদিন হাতে নাতে ধরেছি সেদিন আমি ব্রেকআপ করেছি। মন খারাপ করার হাজারো কারণ থাকতে পারে, কিন্তু তার মধ্যে এরকম কারণ থাকা উচিত না যে একজন মানুষ আমার সাথে কেক কাটছে না বলে আমার জীবনটাই পুরো বৃথা। তোমার পরিবার পরিজন আছে, বন্ধু বান্ধব আছে, আমি আছি, এরকম অনেকেই আছে যারা
দে কেয়ার অ্যাবাউট ইউ, ওকে? সো মন খারাপ করবে না, নাও কাটো। দুজন মানুষ তাই ছোট্ট পেস্ট্রি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাওয়া, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। মন খারাপ করবে না, ওকে? আমি একটু খাইয়ে দিই। আমি তো এখন খাবো না। আচ্ছা ঠিক আছে। কেক খাওয়া শেষ, আমাদের একটু কথা আছে, সো আপনি এখন আসলে খুব খুশি হতাম। আচ্ছা তুমি ওদের সাথে কল করে নেক্সট টাইমটা জেনে নিও। কি ব্যাপার, ফোন না দিয়ে চলে আসলে যে? ফোন দিলে কি হতো? যে সিচুয়েশনটা দেখলাম সেটা কি দেখতে পারতাম না, তাই না? কি সিচুয়েশন? তুমি জানো একটা সুইসাইডাল ওর ব্রেকআপের পর থেকে আমি অনেক ট্রাই করছি ওকে নর্মাল করতে। ওর আজকে বার্থডে, একটা ছোট্ট পেস্ট্রি কাটছি, এখানে এত সিচুয়েশনের কি আছে? আমি কিছু জানি না, আমি কিছু জানতেও চাই না। আমি শুধু জানি তোমার ক্লাসে আর কেউ নেই শুধু ওই মেয়েটা ছাড়া। তুমি মেয়েটাকে পেস্ট্রি খাওয়াচ্ছিলে, মেয়েটা তোমাকে পেস্ট্রি খাওয়াচ্ছিল, রাইট? দেখো বাড়াবাড়ি হচ্ছে, তোমার এই নোংরা চিন্তাটা তোমার মাঝে রাখো। একটা মেয়ে আমার স্টুডেন্ট, সে ক্লাসে এসেছে, সে পে করে, অন্য দুজন আসেনি, সো হোয়াট? এই যে হ্যালো, নোংরা চিন্তা আমার না, নোংরা কাজ তোমার। সারা রাত ফোনে কথা বলা, সারা রাত বিজি থাকা, তোমার কি ফেসবুকে লাভ রিয়াক্ট হচ্ছে না? না মানে ওই মেয়েগুলোকে তোমার এখন চোখের সামনে নিয়ে আসতে হবে। এই মেয়েকে তুমি রেস্টুরেন্টে বসে বসে তুমি কি করো? কথা বলো, আড্ডা দাও, ডেটিং করো? লিসেন টু ইয়োরসেলফ। কি বলছো তুমি? আমি এগুলো অনেকদিন টলারেট করেছি, আমি বুঝেছি যে এটা তোমার একটা সমস্যা, কিন্তু আর আমি নিতে পারছি না। আমি ওর বয়ফ্রেন্ড, নট ইউর থেরাপিস্ট নাও। আমি এখন কিন্তু অনেক কন্ট্রোল করে কথা বলছি, কারণ আমি বুঝি যে আমি রেগে গেলে আসলে আমি হেরে যাব। কিন্তু আমার তো আমার কথাটা বলতে হবে, তোমাকে বুঝতে হবে যে তুমি যেটা করছো সেটা ভুল। তুমি নিজের মাথায় তৈরি করে নিচ্ছ এই সন্দেহ প্রবণতা থেকে, এটা ঠিক না। আমি কারোর সাথে কোনো রকমের অন্যায় কিছু করিনি এবং করব না, এতটুকু প্রমিস আমি তোমাকে করেছি। সো প্লিজ আমার দিকে আঙ্গুল তুলবে না এবং এসব কথা বলবে না। ডিসরেসপেক্ট তুমি ডিজার্ভ করো, এই জন্য তুমি পাচ্ছ। লিসেন, আমি অনেক টলারেট করেছি, নট এনি মোর। আমি টলারেট করছি তোমার ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার, যেটা আমার করার কোনো প্রয়োজন নেই। তুমি ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার তুমি ডিজার্ভ করো, এই জন্য তুমি পাচ্ছ। তোমার মন মানসিকতার কারণে ব্যাপারটা এরকম হচ্ছে, আমার মনে কোনো কু নেই, ওকে? ভেরি ক্লিয়ার। তোমার টেম্পারটা কমাও। আমি এতদিন অনেক ট্রাই করেছি, এখন আর পারবো না। যখন আমার দিকে আঙ্গুল তুলছো, আমাকে আজে বাজে বকছো, ওকে? আমি কিন্তু কুল আছি, কুল থাকো। ও, এটা তোমার কুল থাকা, গ্রেট। তুমি থাকো, তোমার এইভাবে থাকো, 100টা মেয়ে নিয়ে থাকো, সারা রাত ফোনে কথা বলো। ফোনে তো আমি তোমাকে পাইও না। এনিওয়ে ইটস ফাইন, আমি তোমাকে কান দিয়ে আর একটাও খারাপ কথা ঢুকবে না, ওকে? সরি। এই লাস্ট আমাদের দেখা, আর কোনোদিন আমি যাতে তোমার চেহারাটা না দেখি। তোমার রাগ কমবে, তখন বুঝতে পারবে। কি মনে করে 2 বছর পর আবার আমাকে এখানে ডাকলে? যে কারণেই ডাকি না কেন, তুমি আবার মনে করো না যে আমি তোমাকে রিলেশনশিপে ব্যাক করার জন্য ডেকেছি। কিভাবে ভাবলে এরকম একটা কথা? আমি সিঙ্গল, দরকার হয় সারাটা জীবন সিঙ্গল থাকবো, তবু তোমার মতো কাউকে নেভার। থাকো, তুমি সিঙ্গেলই থাকো। বাই দ্য ওয়ে, আমি তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে ডেকেছি। কি নিউজ? যেটা শুনলে তুমি খুব খুশি হবে। তোমার ফ্রেন্ড মিস্টার সাব্বির, তাকে আমি বিয়ে করছি। Congratulations. এই লাস্ট কদিন আমার কি মনে হচ্ছে জানো?
বারবার একটা কথাই মনে হচ্ছে, তোমার মাঝে যদি বিন্দুমাত্র ট্রাস্ট থাকতো, ওই সন্দেহ প্রবণতার ব্যাপারটা যদি না থাকতো, আমরা যে কত ভালো থাকতে পারতাম। একদম চুপ থাকো। তুমি আমার সন্দেহের কথা বলছো, আমার সন্দেহের কথা। তুমি আমার রিলেশনশিপ শেষ করেছো, আমি না। আর এখন তুমি আমাকে ব্লেম করছো। আমার যখন তোমাকে দরকার ছিল তখন তো তুমি ছিলে না। তখন তুমি আমাকে ইগনোর করেছো, এক একটা মেয়ের সঙ্গে ডেটিং করেছো, সারা রাত ফোনে কথা বলেছো, বার্থডে সেলিব্রেট করেছো। আর এখন তুমি এই কথা বলছো। আমি তোমাকে কোনোদিন মাফ করবো না। তুমি বসো। আমি ঠিক না তুমি ঠিক সেটা বলার বা বোঝানোর মন মানসিকতা আমার নেই। অনেক বুঝিয়েছি, অনেক ট্রাই করেছি, পারিনি। আর এখন ট্রাই করার কোনো কারণই নেই। আমার কাছে একটা জিনিস ইম্পর্টেন্ট। ডাক্তার বলেছে টেম্পার ঠিক রাখতে, তাহলে মাইগ্রেনের ব্যথাটা আর হবে না। সুস্থ থাকো। আমার সাথে থাকলে যদি তোমার সবসময় এত রাগ জিদ টেম্পারি হয়, তাহলে আমার সাথে তো কেন থাকবে বলো? ঠিক করেছো, একদম ঠিক করেছো। কিন্তু এই শেষবারের মতো অ্যাটলিস্ট কফি খাই না? আর সেই পিৎজাটাও অনেকদিন খাওয়া হয় না, সেটা খাই। হ্যাঁ, এক্সকিউজ মি, একটু আসবেন? দুটো ক্যাফে লাটে, একটা সুগার ছাড়া, আর একটা পিৎজা বোলোনিয়াস, একটু ঝাল বেশি দিন। থ্যাংকস। রেডি হও। ভিডিও কেন? আরে শপিং যেতে হবে। কিসের শপিং? আমার আর সামন্তের বিয়ের শপিং। তো আমার শরীরটা ভালো না, একটু বাসায় থাকি। আরে আশ্চর্য, প্রথম দেখা থেকে শুরু করে আজকে বিয়ে পর্যন্ত গড়াচ্ছে, এটা পিছনে তোর একটা কত বড় হেল্প আছে। আর এখন তুই এসব করতেছিস। প্লিজ আমার সাথে যাইতে হবে, বিকজ অফ আমার চয়েস খুবই জঘন্য মেয়েদের জিনিসপত্রের ব্যাপারে। তুই তো অনেক এক্সপার্ট, প্লিজ চল না আমার সাথে, প্লিজ। মেয়েদের ব্যাপারে যদি এত এক্সপার্ট হতাম, তাহলে তো আমার সাথে একজন মেয়ে থাকতো না। যতটা এক্সপার্ট ভাবছিস ততটা এক্সপার্ট আমি না। শোন, এইসব জ্ঞানগর্ভমূলক আলাপ আমার সামনে এখন বলে চলবে না। তোমার এখন যাইতে হবে, সামান তো ওয়েট করতেছে। প্লিজ চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অল্পটুকু সুখ যেন তোমার দেয়া লাগে বড় মধুর, সে
জীবনটা হোক না যেমন তেমন, শেষটা হয় যেন মনের মতন। তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশি প্রিয়, ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও। তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশি প্রিয়, ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও। তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশি প্রিয়, ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও। তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশি প্রিয়, ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দিও। আমার মনে হচ্ছে আমি একটা ভুল করছি। কি ভুল করতে যাচ্ছ? আমি আমি বিয়েটা করতে চাই না। বিয়েটা ছেলে খেলা না? আচ্ছা, বুঝতে পারছি। শোনো, তুমি কোনো ভুল করছো না, একদম ঠিক কাজটা করছো। আমার বন্ধু অনেক ভালো একটা ছেলে, আমার মতো না। 5টা মেয়ের সাথে ফোনে কথা বলে না, ওর কাজের জন্য কারোর সাথে মিশতে হয় না, আবার ওরকম বান্ধবীও নাই। সো ভালো থাকবে, একদম তোমার যেরকমটা দরকার। নো টেনশন। ব্যাপারটা তোমার বন্ধু না। তাহলে? আমি ভুল করেছি। আমি এখন বুঝতে পারছি যে আমি তোমার সঙ্গে যেটা করেছি আমি ভুল করেছি। আমার তোমাকে সন্দেহ করা ঠিক হয়নি। 2 বছর পরে এমন কি হলো যে তোমার মনে হচ্ছে তুমি ভুল করেছো? যে মানুষটা আমাকে এখনো 2 বছর পর এখনো আমাকে এত কেয়ার করে, আমি কি চাই না চাই, আমি কি পছন্দ করি কি পছন্দ না করি, সব কিছু মনে রেখেছে, আমি তাকে রেখে কি করে? কিচ্ছু যায় আসে না। 2 বছর আগে আমি তোমাকে যেরকম কেয়ার করতাম এখনো করি, হয়তো সারা জীবন করবো, কিন্তু কিচ্ছু যায় আসে না। যে মানুষটা আরেকটা মানুষকে একদমই ট্রাস্ট করতে পারে না, ছোট থেকে ছোট ব্যাপারে সন্দেহ প্রবণ হয়ে থাকে, তার সাথে আসলে জীবনটা কাটানো যায়? সো তোমার এইসব উপলব্ধি সাময়িক একটা ব্যাপার, টেনশন নিও না, ঠিক আছে? আমি তো বলছি যে আমি ভুল করেছি। আমাদের ব্রেকআপের দিন যে মেয়েটাকে নিয়ে আমি সন্দেহ করি, সেটা করা আমার ঠিক হয়নি। মেয়েটা একটা স্ট্যাটাস দিয়েছে। কি স্ট্যাটাস? কোন মেয়ে? ঠিক ওই মেয়েটা যাকে নিয়ে আমি সন্দেহ করেছিলাম। এখন আমেরিকাতে আছে, তার হাজবেন্ডকে নিয়ে খুব ভালো আছে। আর এই পুরো অবদান শুধুমাত্র তোমার। যে মানুষটা একটা মেয়েকে সুইসাইডের পথ থেকে ফিরিয়ে আনে, একটা মেয়েকে সুন্দর একটা জীবন দেয়, আমি ওই মানুষটার সঙ্গে থাকবো না তো আমি কার সঙ্গে থাকবো? আমাকে ট্রাস্ট না করে তুমি যে ভুলটা করেছিলে, আমি আমার বন্ধুর সাথে ট্রাস্ট ব্রেক করে একই ভুল করবো না। তোমার প্রতি আমার অনুভূতি হয়তো সারাটা জীবন থাকবে, কিন্তু তুমি কখনো আমার হবে না।
আসলে সবাই সবকিছু বুঝতে পারে, তবে মাঝখান থেকে 2 বছর হারিয়ে যায়। তোর কি ধারণা আমি সামান্তাকে বিয়ে করার জন্য এখানে এসেছি? টোটালটাই আমার প্ল্যান ছিল। 5 বছর আগে যখন আমি দেশ থেকে চলে গিয়েছিলাম তখনই তো তোদের প্রেম শুরু হয়, তাই না? এরপর 2 বছর আগে খুব সিম্পল কিছু ইস্যুতে তোদের ব্রেকআপ হয়। ব্রেকআপের পর স্টিল ইউর সিঙ্গেল। আমি দেশে আসি, আসার পর তোর চোখে মুখে এখনো সেই সামান্তার প্রতি প্রেমটা আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে হচ্ছে সামান্তার ব্যাপারে জানার জন্য। খোঁজখবর নিয়ে জানতে পারি যে সে ফ্যামিলিগত হয়ে বিয়ে করতেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বাসায় প্রপোজাল পাঠাই। তারপর প্রথম দিন দেখায় তোকে নিয়ে যাই, তারপর সেকেন্ড দিন দেখায় আবার তোকে নিয়ে যাই। মাঝে মধ্যে আমার পেট ব্যথা হয়, ফোন আসে, মিটিং কল করি, তারপর এটা সেটা হয়। যাবো কিন্তু যাবো, সমস্যা নেই। এই সব চল চল সব চল। হ্যাভ ইউ টাইম? থ্যাংক ইউ। এখন কি? কিছু না। ভাবনার চার দেয়ালে মনের যত খেয়ালে তোমায় খুঁজে যাই রোজ। নেই আমার আর আমি করে যাই কত পাগলামি, নিজেকে সামলানো হয় না সহজ। তুমি ছাড়া কিছুই বুঝি না, তোমায় ঘিরে আমার যত